This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কে বলছে, কে বলছে, স্বৈরাচার, স্বৈরাচার। চলতি বছরে পদ্মা পাড়ে জুলাইয়ের আন্দোলনে বারবার ধ্বনিত হয়েছে এই লাইনগুলি। দেশ ও পথ ছেড়ে 5ই অগস্ট যন্ত্রের ডানায় চেপে দিল্লি উড়ে গিয়েছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। তবে থেকেই ভারতের কোনো গোপন ডেরায় নিভৃত বাসে তিনি রয়েছেন বলেই সূত্রের খবর। হাসিনাহীন বাংলাদেশ কাটিয়েছে তিনটে মাস। এই 3 মাসে পদ্মাপাড়ের বাসিন্দাদের ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কারোর জীবনে নেমে এসেছে পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে 5ই অগস্ট পদত্যাগ করে নিজের দেশ ছেড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনা। এরপর থেকেই প্রত্যক্ষভাবে মাথার ছাদ হারায় তার দল আওয়ামী লীগ। বারবারই আওয়ামী লীগের ওপর এসেছে নানা রকম আক্রমণ। অস্তিত্ব সংকটে ভুগছেন বাংলাদেশের সনাতনী তথা হিন্দু ধর্মাবলম্বীরা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে পট পরিবর্তন ঘটেছে বাংলাদেশের সরকারের। মুহূর্তে বদলেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ইউনূস আসছে এই আওয়ামী লীগের বিরোধী দলগুলি আরও সক্রিয় হয়ে উঠেছে বিরোধিতায়। এই 3 মাসে একাধিক প্রশ্ন উঠেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের অন্দরে। যেমন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? নেতা কর্মীরা কি নিষ্ক্রিয় হয়ে যাবে? অন্য দলই কি হবে তাদের ঠিকানা, নাকি গোপন দল হিসেবে কাজ করবে আওয়ামী লীগ? জুলাইয়ের রক্তঝরা আন্দোলন আগস্টে রূপ পায় সরকার পতনের এক দফা দাবিতে। পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে যান আবু সৈয়দ মুগ্ধ সহ নাম না জানা কত শত তরুণ। শুরুটা কোটা সংস্কার আন্দোলন হলেও তা শেষ হয় সরকার পতনের মাধ্যমে ও বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্ক্ষায়। আন্দোলনকারীরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন চোখে নিয়ে ইউনূস সরকারের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু এই 3 মাসে কি আস্থা অর্জন করতে পারল ইউনূসের অন্তর্বর্তী সরকার, নাকি চাপা ক্ষোভ জন্মেছে আবারও বাংলাদেশবাসীর মনে? কারণ গণ অভ্যুত্থানের 3 মাস পর তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই এই ক্ষোভ ও হতাশা চোখে পড়েছে তার। এই 3 মাসে ইউনূস কি বাংলাদেশের আস্থা অর্জন করতে পেরেছেন? এই প্রশ্ন এখনো প্রশ্নের জালেই আটকে। কারণ হাসিনা দেশ ছাড়ার পর থেকে একের পর এক দুর্দশার ছবি ধরা পড়েছে বাংলাদেশে। মরার ওপর খাড়ার ঘা পড়ার মতো অবস্থা হয়েছে এই দেশের। আদানির বিদ্যুৎ ঝটকা থেকে টেক্সটাইল শিল্পে ধস, কিংবা দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে আমদানি রফতানিতে প্রভাব, বিদেশ যাত্রায় বাধা থেকে হিন্দুদের ওপর হামলা। হাসিনা বিনা 3 মাসে এই সবেরই সাক্ষী থেকেছে বাংলাদেশ। জল আরো কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।